তুমি ভালো নেই, পারলে হসপিটাল থেকে ঘুরে এসো। তোমার হাত পা সব আছে, কিন্তু মনের শান্তি নেই। পারলে পঙ্গু হসপিটাল থেকে ঘুরে আসো। হসপিটাল এমন একটা জায়গা যেখানে গেলে নিজের সুখের অবস্থাটা টের পাওয়া যায়। বিশেষ করে যার একটা হাত নেই কিংবা একটা পা নেই, সে পৃথিবীর বিনিময় হলেও একটা হাত কিংবা পা পাওয়ার জন্য আফসোস করে যায়। কিসের অভাব তোমার? আফসোস, এই পৃথিবীতে কোটিপতি মানুষের অভাবই নেই। বড়লোক, উচ্চ মধ্যবিত্ত ও মধ্যবিত্ত মানুষের অভাব নেই। ধন সম্পদ, গাড়ি বাড়ি থাকা মানুষেরও কোনো অভাব নেই। শুধুমাত্র রাতে একটু শান্তিতে ঘুমিয়ে থাকা মানুষের বড্ড অভাব। আহারে জীবন, আহা জীবন। আপনি যখন কোনো ভালো কাজ করার জন্য এক পা সামনে আগাবেন, পরে যখন দ্বিতীয় পা আগাতে নেবেন, ঠিক তখনই টের পাবেন আপনার দ্বিতীয় পাটা এমন কিছু মানুষ ধরে রেখেছে যাদের কথা আপনি কল্পনাও করতে পারেননি। এখানে পা ধরা মানে ধরে রাখা নয়, আপনার চলার পথে বাধা হয়ে দাঁড়ানো, অথবা আপনাকে বিভিন্ন কিছু বলে সে কাজ থেকে বিরত করে রাখা। আরও একটা বিষয় লক্ষ্য করবেন, যারা আপনার পথে বাধা দেয় কিংবা কাজ থেকে বিরত করে রাখতে চায়, তারা দূরের কেউ নয়, আপনার কাছের মানুষ অথবা আপনার প্রতিবেশী। অবাক হওয়ার কিছু নেই, এটাই সত্যি। কেউ চাইবে না আপনি তার চেয়ে আরো ভালো পজিশনে চলে যান অথবা ভালো কিছু করে দেখান। সবাই চায় নিজেকে উপরে রাখতে। একটু পেছনে ফ্ল্যাশব্যাক করেই দেখুন না, আপনি জীবনে যতটা কাজে ব্যর্থ হয়েছেন কিংবা করেননি বলে আফসোস করেছেন, তার জন্য আপনার চেষ্টা ও কাছের কিংবা প্রতিবেশী মানুষকেই দায়ী মনে হবে। এর মধ্যে কেউ কেউ আপনাকে বাধা দিয়েছে, কেউ কেউ বিভিন্ন ভয়াভীতি দেখিয়েছে, আপনাকে দূরে সরিয়ে রেখেছে। কেউ কেউ আপনাকে সাপোর্ট করেনি বলেই মনে হবে, আর আপনার আত্মবিশ্বাসের অভাব তো আছে। অথচ যেখানে আপনাকে সবার সাপোর্ট ও উৎসাহ দেওয়ার কথা ছিল কিংবা আপনাকে সাহায্য করার কথা ছিল, তারা সেগুলো করেইনি। এখন হয়তো আপনি ভাবতে পারেন আপনার ব্যর্থতার জন্য তারা দায়ী, কিন্তু তা নয়। আপনার ব্যর্থতার জন্য দায়ী আপনি নিজেই, কারণ আপনি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেননি, অন্যের উপর ডিপেন্ডেন্ট ছিলেন। আপনাকে মাথায় রাখতে হবে, আপনার ভালো হোক কি মন্দ হোক, সেটা দূরের কারোর কিছুই যায় আসবে না, যা হবার কাছের মানুষেরই হবে। কেউ প্রশংসা করলে কাছের মানুষেরাই করবে, হিংসা করলেও কাছের মানুষেরাই করবে। তবে মানুষের প্রশংসার চেয়ে হিংসা করার কদর বেশি, কারণ খুব কম মানুষই চাইবে আপনি তার কারণে প্রশংসিত হন। মনে রাখবেন, দূরের কেউ বাস দেয় না, আপনজনেরাই দেয়। দিন শেষে আমাদের ভুল হয় সিদ্ধান্ত নিতে। আমরা নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারি না। আমরা নিজেদের কাজের কথা যতটা না ভাবি, তার চেয়ে বেশি ভাবতে থাকি অন্যেরা কি বলবে। মাঝে মাঝে আমাদের নিজেদের মনের কথার চেয়ে অন্যদের মুখের কথা খুব বেশি মিষ্টি মনে হয়। ভুলটা কিন্তু এখানেই। তোমার আমার দূরত্ব হয়তো 100 মাইলের, কিন্তু চোখ বন্ধ করলেই মনে হয় তুমি আমার পাশে। আজ আর তোর জন্য চোখে জলও আসে না, অপেক্ষাটাও করি না আর ফিরে পাবার জন্য। তবে যেখানেই থাকিস ভালোই থাকিস। অবহেলা পেয়ে বেঁচে থাকাটা মৃত্যুর চেয়েও বেশি কষ্টের। কিছু কিছু ভালোবাসা মনের জায়গায় পূর্ণতা পায়, কিন্তু বাস্তবতার জায়গায় এসে অপূর্ণ হয়ে যায়। কারোর সাথে মন খুলে কথা বলতেও আজকাল বড্ড ভয় লাগে, যদি সে দুর্বলতার সুযোগ নেয়। তোমার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, তবুও মাঝে মাঝে কেন জানি না হৃৎপিণ্ডে একটা টান পড়ে যায়। যার চোখের দিকে তাকালে প্রেম খুঁজে পাওয়া যায় না, তার শরীর ছুঁয়ে কি হবে? একমাত্র ভালোবাসাই পারে বন্ধুত্বের মতো পবিত্র সম্পর্কগুলো নষ্ট করে দিতে। মানুষ কখনো ইচ্ছে করে কাঁদে না, কাঁদায় তার প্রিয় অতীতের স্মৃতি, কাঁদায় তার প্রিয়জন। কাল থেকে তোকে ভুলেই যাব, এটা ভেবে কেটে যাচ্ছে দিনগুলো। কলিজার যে স্থানে বসিয়ে তোমাকে ভালোবেসেছি, পৃথিবীর আর কেউ সেই স্থানে বসিয়ে তোমাকে আমার মতো ভালোবাসতে পারবে না। দূর থেকে যা সুন্দর তা দূরেই থাকতে দিন, কাছে নিলে সেরকম সুন্দর নাও লাগতে পারে। যদি কষ্ট বিক্রি করতে পারতাম, তাহলে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ আমিই হতাম। এই পৃথিবীর অনেক মানুষ প্রকাশ্যে কিংবা আড়ালে ভালোবাসে কিংবা ভালোবাসতে চায়, কিন্তু সবার ভালোবাসা লাকিটা ফেভার করে না। তোমার সাথে কথা না বললে ভালোই লাগে না, বলা মানুষটাই এক সময় কথা বলা বন্ধ করে দেয়। এটাই বাস্তবতা। জীবন কি অদ্ভুত, তাই না? সারা জীবন লড়াই করে বাঁচতে হয় শুধুমাত্র মৃত্যুর জন্য। জীবন কি অদ্ভুত, তাই না? সারা জীবন লড়াই করে বাঁচতে হয় শুধুমাত্র মৃত্যুর জন্য। জানিস, ভাবতেই অবাক লাগে,
যে নাম্বারগুলো থেকে অনাকাঙ্ক্ষিত একটা কলও আশা করা যায় না, অথচ সেই নাম্বারগুলো সুপার ফ্রেন্ড লিস্টে থাকে। অপেক্ষা করার নাম ভালোবাসা ঠিকই, কিন্তু যে তোমার কদর বোঝে না তার জন্য অপেক্ষা করাই বোকামি। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়, কিন্তু সব ভুলে তাকে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয়। খুব ইচ্ছে করে তোর হাতে হাত রেখে অনেকটা পথ পাড়ি দিতে। রাগী মানুষের মনে মায়া অনেক বেশি। দুঃখের বিষয় হলো তাদের মন বোঝার মতো মানুষ নেই বললেই চলে। নারীর দেহকে নয়, মনকে ভালোবাসুন, তাহলেই ভালোবাসার মহত্বটা বুঝতে পারবেন। যেখানে আবেগ নেই সেখানে অনুভূতির আশা করাও ভুল। যে কোনো সম্পর্কে যত বেশি ঝগড়া তত বেশি বন্ধুত্ব, তত বেশি ভালোবাসা। প্রয়োজন ছাড়া কেউ প্রিয়জন মনে করে না। হ্যাঁ, এটাই বাস্তব। ভালোবাসার মানুষটিকে কখনো কাঁদাতে নেই, কারণ সে ভালো থাকার জন্যই তো তোমাকে ভালোবেসেছে। বাস্তবতা কি, আজ যার মূল্য তোমার কাছে নেই, কাল হয়তো তাকেই সবচেয়ে বেশি প্রয়োজন পড়বে। হাতে হাত রেখে পাশাপাশি চলার নাম ভালোবাসা নয়, যে কোনো পরিস্থিতিতে হাত ধরে রাখার নামই ভালোবাসা। ভালো হওয়া দোষের কিছু নয়, দোষের হলো দুর্বল হওয়া। ছেলেরা কিছু পারুক আর না পারুক, নিজের বেস্ট ফ্রেন্ডকে নিজের কলিজার মতো ভালোবাসতে পারে। একদিন হঠাৎ করেই কিছু চাওয়া অপূর্ণ রেখেই চলে যাব। প্রিয় মানুষটাকে মিস করার যন্ত্রণাটা যে কতটা কষ্টের একমাত্র সেই জানে যে তার প্রিয়জনকে মিস করে। হয়তো পৃথিবীতে অনেক কিছুই আছে, তাই হারানোর কষ্ট পৃথিবীকে স্পর্শ করে না, কিন্তু আমার পৃথিবীতে তুমি ছাড়া কেউ নেই, তাই কান্নার জল আমায় স্পর্শ করে যায় নিজের অজান্তে। তোকে পেয়ে জীবনের মানে খুঁজে পেয়েছি, সেই তুই যদি চলে যাস তাহলে বুঝি জীবনটাই হারিয়ে যাবে। বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক বেশি দিন টেকে না, হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসার। সত্যি খুব কান্না আসে। আমরা ছোট থেকে যে বাড়িতে বড় হয়েছি, একদিন সেই বাড়িতে কিন্তু নিজেকে মেহমান হয়ে আসতে হবে। ভাবতে অবাক লাগে, তাই না? প্রিয়, পুরো পৃথিবীর সঙ্গ আমার দরকার নেই, শুধু তুমি নামক মানুষটা হলেই চলবে। নিজেকে ব্যস্ত করে ফেলুন, দেখবেন ভালো থাকতে শিখে গেছেন। খুব ব্যস্ত, তাই না? আমি চলে গেলে সময় কাটাতে পারবে কি? যাকে ভালোবাসো তাকে এমনভাবে ভালোবাসো যেন তার জীবনে অন্য কারো ভালোবাসা প্রয়োজনই না হয়। যেদিন তুমি আমাকে আপন করে নিতে পারবে, আমার কষ্ট বুঝবে, সেদিন হাত বাড়িয়ে দিও। প্রমিস করছি, পৃথিবীর সব কিছু ছেড়ে দেব, কিন্তু তোমার হাত ছাড়বো না। প্রিয় মানুষটাকে যখন বিদায় দিয়ে নীরবে চোখ থেকে জল পড়ে, তখন বুঝতে পারি আসলেই কষ্টটা কি।